হ্যালো ভিউয়ার্স। আচ্ছা, এটা হচ্ছে একটা ইলাস্ট্রেশন ব্যানার। তো প্রতিটা ইলাস্ট্রেশন ব্যানার হচ্ছে একটা ভেক্টর, কিন্তু আমি যেটা নিয়ে এসেছি স্ক্রিনের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনলাইন থেকে গুগল থেকে কালেকশন করেছি একটা ব্যানার, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কার্টুন পিক আছে। তো আমরা আজকে এটা কপি করব। তো এটা এখন পর্যন্ত ট্রেস করিনি, যে কারণে এটা আমরা কাস্টমাইজ করতে পারবো না। আমরা এটা দেখে দেখে সেম টু সেম একটা কার্টুন পিক তৈরি করার চেষ্টা করব। আর এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্টবোর্ড। এটা আপনি যে কোনো সময় কাস্টমাইজ করে ছোটো বড়ো করতে পারবেন। আর আমরা বর্তমানে যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে রেখেছি, এটা হচ্ছে 2020। তো আপনি যদি 2020 ভার্সন ইউজ করে থাকেন, তাহলে ইন্টারফেসটা প্রায় আমার মতোই দেখবেন। যেমন উপরে ডানে বায়ে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, নর্মালি আপনার কাছেও এরকমই শো করবে। যদি না করে, তাহলে আপনি উপরে এখানে এসেনশিয়ালে ক্লিক করে রিসেট এসেনশিয়ালে ক্লিক করে দেবেন। তাহলে কোনো কিছু মিসিং থাকলে সেটা চলে আসবে। তারপর আপনি এখানে উপরে উইন্ডোজ থেকে কন্ট্রোলে ক্লিক করবেন। তো এখানে কন্ট্রোলের বারটা চলে আসবে। ওকে, তো আমরা এটা কপি করব। তো কপি শেষ করে আমরা আমাদের তৈরি করা কার্টুন পিক বা ভেক্টরটা যেই ডাইমেনশনের হবে, আমরা কাস্টমাইজ করে সেইটুকু আর্টবোর্ড নিয়ে নেব। সে কারণে আমরা এই আর্টবোর্ডটার দিকে এখন গুরুত্ব দেব না, পরে আমরা কাস্টমাইজ করব। প্রথমে আমরা দেখব এই কার্টুনটা, আর এটার সাথে যে কিছু টেক্সট আছে, যেমন বাংলা টেক্সট, এটা আজকে আমি কপি করছি না, এটা পরে একদিন করব। তো এটা হচ্ছে আজকে আমাদের অবজেক্ট, সরি। দেখুন, এটা বারবার মুভ যদি করে, আর আমি যদি এটার উপরে পেন টুল দিয়ে ড্র করি, তাহলে কিন্তু আমার ড্র করা অবজেক্ট এবং এই অবজেক্টটা বারবার মুভ করবে এবং আমাদের অ্যালাইনগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যে কাজটা করব, যেটা যে কোনো একটা জায়গায় রেখে কিবোর্ড থেকে টু কন্ট্রোল টুতে ক্লিক করব। বাস, এটা লক হয়ে গেল। এখন আমরা সিলেকশনে ক্লিক করে যত এটার উপর ক্লিক করি, ড্র্যাগ করি, এটাকে মুভ করতে পারবো না। ইভেন আমরা যদি ডাইরেক্ট সিলেকশনে যাই, তারপরও সেটাতে কোনো এইচ শো করবে না। ওকে, এখন যদি কিছু মুভ করে, তাহলে হচ্ছে আমাদের নতুন ড্র করা অবজেক্টগুলো শুধু মুভ করবে। এখন আমরা যেহেতু এটা কপি করবো, তাই সেটাকে জুম করি। আপনি ততটুকু জুম করবেন যাতে করে আপনার টার্গেটেড অবজেক্টটা ভালো রকম শো করে। এটা হচ্ছে স্ট্রোক, এটা ফিল আছে ভালো, এটা হচ্ছে ফিল কালার। তো আমরা প্রথমে চেয়ারটা তৈরি করব, সে কারণে কালারটা পিক করে নিই। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, আমরা রেক্টেঙ্গুলার নিলাম। তো চেয়ারটা যদি এখান থেকে শুরু হয়, তো আইডিয়া করা যায় এখানে শেষ। তো এটার হাইটটা হবে প্রায় এটুক। তো এটা চেয়ারের মতো আমরা বাঁকানোর জন্য ইউজ করব শেয়ার টুল। শেয়ার টুলে ক্লিক করে সিম্পলি এই কোণায় যদি আমরা টান দিই, তাহলে দেখুন সেটা অনেকটা চেয়ারের মতো বাঁকানো হয়ে গেছে। আপনি যদি চান সরাসরি একবারে অ্যাকুরেট করতে, সেটাও পারেন।
প্রায় মিলে গেছে। এখন আমরা নিচের অংশটা নেব। নিচের অংশটা আসলে তেমন একটা দেখা যাচ্ছে না, যে কারণে আমরা এটার জন্য একটা স্ট্রোক ইউজ করব। পেন টুল সিলেক্ট করলাম এখান থেকে, পেন টুল দিয়ে চোখের আন্দাজে এখান থেকে আমরা এখান পর্যন্ত শিফট চেপে তারপরে ক্লিক করব। তো সরি, এটা অ্যাকচুয়ালি ফিলে দেওয়া আছে, আমরা এটাকে সোয়েপের মাধ্যমে সেটা স্ট্রোক বানিয়ে নিলাম। এখন সেই স্ট্রোকটাকে আমরা এখান থেকে সাইজটা বাড়াবো, যেমন 10 করে যদি দিই তাহলে সেটা ছোট, তারপর আমরা 20 দিতে পারি, 20 অথবা 20। ওকে, তো এখানে দুইটা কর্নার দেখা যাচ্ছে, আমরা এটাকে রাউন্ড করব। স্ট্রোক থেকে ক্যাপ, রাউন্ড ক্যাপে দিলে সেটা রাউন্ড হয়ে যাবে। এখন এটাকে আমরা সেম টু সেম এই কালার করার জন্য কালার সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, ফিলটা স্ট্রোক হয়ে গেল। তো আবার 20, বাস সেম টু সেম কালার হয়ে গেল। এখন আবারও সেটাকে রাউন্ড করার জন্য স্ট্রোক থেকে ক্যাপে ক্লিক করলাম। এখন আমরা তৈরি করব এই অংশটা, এটা একটা পেন টুলের মাধ্যমে নিলাম। এখানে স্ট্রোক দেওয়া আছে, আমরা স্ট্রোকের কালার এখন অ্যাডজাস্ট করার জন্য সেটা পরে দিই। পেন টুল দিয়ে এখান থেকে এই অবধি, তারপর এখানে সাইজটা আগে থেকে 20 থাকায় সেটা সাইজ অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং কালারটা মডিফাই করতে হবে। কালারের জন্য আমরা এই আই ড্রপার ইউজ করব। আই ড্রপার দিয়ে ক্লিক করলে সেম টু সেম কালার চলে আসছে, কিন্তু এটা ফিলটাকে এখানে কনভার্ট করলে সেটা স্ট্রোক হয়ে যায়। তারপর সেটাকে আবার এখান থেকে 20 মেজারমেন্ট দিয়ে দিতে হবে। তো এখানে এটা সোচালো, এটাকে রাউন্ড করার জন্য আমরা স্ট্রোক থেকে ক্যাপ, বাস হয়ে গেল। তো লক্ষ্য করুন এটা অনেকটা সেম টু সেম হয়েছে। এই দুইটা অ্যালাইন ঠিক আছে কিনা সেজন্য আমরা দুটো সিলেক্ট করলাম, শিফট চেপে তারপর যে কোনো একটা সিলেক্ট করলাম, তারপর অ্যালাইন থেকে যাব এখানে অ্যালাইন টু কি অবজেক্ট, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সরি কি অবজেক্ট, তারপর ভার্টিক্যাল, বাস। এখানে 100% অ্যালাইন করা আছে। তো আমরা জানি নিচের এই ছবিটা যেহেতু লক করা আছে, কিন্তু ড্রাগ করলেও ওটা সিলেক্ট হবে না। তো আমরা যদি এখানে ড্রাগ করি তাহলে আমাদের নতুন ড্র করা এই দুইটা অবজেক্ট জাস্ট সিলেক্ট হবে। এখন এটা আমরা গ্রুপ করে দেব, বাস হয়ে গেল। এখন এটার সাথে সিমিলার করার জন্য এটাকে আমরা এখানে ড্রাগ করে বসে দিতে পারি।
এই কর্নারটা 100% রেডিয়াস দিতেও পারে, নাও দিতে পারেন, যেহেতু এটা এই কার্টুনের পিছনে থাকবে তাই আমরা এটাকে রেডিয়াস দিচ্ছি না। এটা আমরা সিলেক্ট করলাম। ওকে, তো এখানে আমাদের এই সোফার ফোমের অংশটা তৈরি হয়ে গেল। এখন আমরা এই হ্যান্ডেলটা তৈরি করব।